ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বেজে গেছে 1টা আর আমি যাব সাই বাবা মন্দিরে। অনেক দিন হলো সাই বাবা মন্দিরে যাওয়া হয় না, আমি প্রায়ই যেয়ে থাকি। তো লকডাউনের জন্য অনেক দিন হলো যাওয়া হয় না। এখন শুনতে পাচ্ছি মন্দিরটা আবার খুলেছে, তো তার জন্য ভাবলাম চলো তাহলে আজ যাওয়া যাক। আর তোমাদেরকেও আজ দেখিয়ে দেবো সাই বাবা মন্দিরটা, সত্যি খুব সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো আমি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এখানে মিঠু রেডি হয়ে গেছে। মিঠু রেডি হয়ে দেখো ওর বাবার জন্য অপেক্ষা করছে। মিঠু হাতে মাস্ক টাস্ক নিয়ে মিঠু রেডি, শুধু বাবা আসতে যতটুকু দেরি, বাবা আসলেই ও যাবে। আমরা পৌঁছে গেছি মন্দিরে। এখানে দেখো অনেক দোকানপাট আছে, খেলনার দোকান, ফের প্রসাদের দোকান। বেশিরভাগ দোকানগুলি এখানে প্রসাদের জন্য। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, এবার আমরা ঢুকে পড়ব ভেতরে। ভেতরে ঢুকে ওইখানে দেখা যাচ্ছে, দেখো এখানে আছে শিবলিঙ্গ। তো এখানে জল ঢালায়, পুজো দেয়, সবাই দেয়, কিন্তু কোভিডের জন্য এটাকে বন্ধ করে রাখা হয়েছে, ঢুকতে দিচ্ছে না, ওখানে পুজো দিতে দিচ্ছে না। আর এখানে যে লাল কার্পেট পাতা আছে, এখানেও গান হয়, লেডিস হোক আর যাই হোক, মহিলারা বসে এখানে গান টান গায়। কিন্তু এই কোভিডের জন্য এটাও দেখো খালি, এগুলো কিছুই এখন চালু হচ্ছে না। শুধুমাত্র ভিতরে ঢুকে তুমি ভগবানকে প্রসাদ চড়াও, মানে পুজোটা দিতে পারবে, সেরকমই হচ্ছে। তো চলো। আর এখানে রয়েছে সাই বাবার যজ্ঞটা হয়, সেই যজ্ঞের ছাইটা। তো যারা পুজো করতে চায় সবাই লাগায়, তো মিঠুকেও লাগিয়ে দেওয়া হলো। এবার আমরা ঢুকে পড়ব সাই বাবার এই লঙ্গরখানা, মানে এখানে খেতে দেয়, প্রসাদ দেওয়া হয়। তো সেখানে ঢুকে পড়েছি, এবার এখান থেকে আমরা প্রসাদ নেব। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, এবার এখান থেকে প্রসাদটা খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। মিঠু हेलमेट लिया, हेलमेट ना হেলমেট দে দে ভাইয়া। অনেকক্ষণ আগেই আমরা ঘরে চলে এসেছি। ঘরে এসে খাওয়া দাওয়া করে তারপর পঙ্কজ একটু ঘুমোলো, মিঠু তো ঘুমায়নি, ও টিভি টিভি দেখে টাইম কাটলো। আমারও তেমন মন ভালো লাগছিল না, যার জন্য আমি একটু শুয়েই থাকলাম, আমি আর ঘুমোইনি। তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। আজ সাই বাবার মন্দিরটায় তোমাদের ঘুরিয়ে নিয়ে আসলাম বা তোমাদের দেখালাম। মন্দিরটা আজকে যেমন পুরো খালি খালি মনে হচ্ছে, মন্দিরটা এরকম থাকে না।
ওটার ওখানে গান গান বাজনা হয়, সব কিছুই গান বাজনা হয়। ফের ওই পাশে যেখানে খালি দেখলে এখানে ওখানেও খালি থাকে না। তো এগুলো সব কোভিডের জন্যে বন্ধ করে রেখেছে। মাঝে তো মন্দিরটা পুরোই বন্ধ ছিল, মন্দিরের গেটটাও বন্ধ ছিল। শুধু তুমি যাও, ওখান থেকেই ভিতরে প্রসাদ নিজেই দিয়ে দাও, দিয়ে চলে আসো। ওখান থেকেও তখন কোনো প্রসাদ দিত না। তার জন্য আমি মাঝে একবার গিয়ে ওরম হয়েছিল বলে আমি আর যাইনি, যে ঠাকুরের মৌখিতে দর্শন করতে পারি না তাহলে আর যাবো কেন। তা 2-3 দিন আগে শুনতে পেলাম যে না, ওটা খোলা হয়েছে, যার জন্য আজকে আবার গেলাম। ওখানে এত সুন্দর পরিবেশ তৈরি হয়, তোমার মনও যদি খারাপ থাকে না, ওখানে গিয়ে বসলে মনটাও ভালো হয়ে যায়। এত সুন্দর জায়গা ওটা, খুবই ভালো লাগে। কিন্তু এই কোভিডের জন্য তোমাদের সাথে সেগুলো তো শেয়ার করতে পারলাম না। দেখা যাক, এই পরিস্থিতি ঠিক হয়ে গেলে যদি কোনো দিন আবার তোমাদের সাথে শেয়ার করতে পারি যে ওখানে কত লোক বসে থাকে নিচে, যেখানে বসার জায়গা আছে নিচে, ওখানে কত লোক বসে থাকে, ওখানে গান বাজনা হয়, খুব আনন্দ হয়। আর খুব একটা শান্তির পরিবেশ ওটা বলে আমার মনে হয় যে ওটা সত্যি খুব শান্তির পরিবেশ। যাই হোক, ঘুরে আসলাম, কাছে কাছে মন্দির তোমাদেরও দেখালাম। এই কোভিডের জন্য আমি বাইরে কোথাও যেতেও পারছি না, তোমাদের কিছু দেখাতেও পারছি না। কোথায় যাব এই মুহূর্তে? আবার আজ এখানে আবার কোনো নতুন রোগ আসছে, ওখানে নতুন কোনো রোগ আসছে, এরমই তো হচ্ছে বলো। না হলে এদিক ওদিক ঘুরতে তো থাকি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আর এই কোভিডের জন্য তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারছি না। দেখা যাক কতদিন হচ্ছে পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। ইচ্ছা তো আছে যে তোমাদের আমি পুরো দিল্লিটা ঘুরে দেখাবো। যারা দিল্লিতে থাকে তাদের জন্য তো কোনো ব্যাপার না, কিন্তু যারা দিল্লির বাইরে থাকে, বিশেষ করে আমার গ্রামের লোকজন যারা, সেসব মানুষ, তো তাদের জন্য পুরো দিল্লিটা ঘুরে দেখানোর ইচ্ছা আমার আছে। পুরো দিল্লি কেন, আমি যেখানেই যাবো সেখানেই ঘুরে দেখাবো। কিন্তু এই পরিস্থিতি, সব কিছুর মূলে তো এই কোভিডের জন্যই কোথাও যাওয়া হচ্ছে না, কিছু ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবই বন্ধই কোভিডের জন্যেই। কিছু করার নেই, মেনে নিতে হবে পরিস্থিতি। দেখা যাক পরিস্থিতি কতদিনে ভালো হয়, আর কতদিনে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। তারপর চলে গেছিলাম বিকালবেলা, যেমন রুটিন আমার, মিঠুকে খাওয়ানো, ওকে খাইয়ে ফের বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। ও একটু খেললো, আজ তো খেলতে গিয়ে খুব বড়ই পরেশান করে দিয়েছে। খেলে দিলে ওর কার কোন জিনিস দেখে পছন্দ হয়েছে, এখন সেটা এনেই দিতে হবে। তারপরে ওকে সেটা এনে দিতেই হলো, জেদ করছে, ওটা চাই, ওটা দরকার তো দরকারই। তারপরে তো আর কান্না তো কেঁদেই যাচ্ছে, কান্না তো থামছেই না, আগে ওটাই দরকার। ফের ওটা এনে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো মিঠুর খেলনা, এরকম করে দেখাও, এরকম করে, হ্যাঁ এই যে মিঠুর খেলনা। কাকে খেলতে দেখেছে, তো ওটা দরকার তো দরকারই, তারপরে তো এনে দেওয়া হলো। এনে এইমাত্র ঘরে আসলাম, এখন টাইম হয়ে গেছে, যাব রান্নাঘরে, রুটি করতে হবে, কিছু সবজিও বানাতে হবে। তো তোমাদের সাথে কথা আমার এই পর্যন্তই আজকের মতো। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। বলো টাটা, গুড নাইট।